ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাসূল বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। যে এই কথা বলেছে একজন সাহাবা, যুবক সাহাবা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আয়াত আপনি পড়েছেন বড় সর্বনাশ হয়ে গেছে। বলছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিছুদিন আগে আমার মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে। অর্থাৎ এই আয়াতটাকে সামনে রেখে আমি ছেলে, আমার অর্থ সম্পদ সবকিছু ছিল, কিন্তু আমি আমার পিতামাতাকে সময় দিতে পারিনি, মহব্বত করতে পারিনি, ভালোবাসতে পারিনি, তাদেরকে সময় দিতে পারিনি, তাদেরকে খিদমত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ছেলে, আমার মনটা বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর সামনে যখন ওই যুবকটা এক এক রকম ভাবে তার বাপ মায়ের কথাটা বলছেন, আল্লাহর রাসূল একটু কড়া ভাবে বললেন, এ যুবক তুমি থামো, তুমি তোমার মা বাপের কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার পিতামাতার কথা বড্ড মনে পড়ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? আমার দয়ার নবী মুস্তাফা বলছেন যে তুমি তোমার বাপ মার কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার পিতামাতার কথা মনে পড়ছে। এই শুনছেন? যুবকটা রাসূলুল্লাহর সামনে হা করে তাকিয়ে হঠাৎ করে ওই মজলিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই যুবকটা মজলিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক কি ব্যাপার, তুমি কেন এই মজলিস থেকে ছেড়ে চলে যাও? না 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 কি হয়েছে বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা বাপকে একটু খিদমত করতাম, মা বাপের কাছে গিয়ে মা বাপের পায়ের কদমটা ধরে একটু টিপে দিতাও। ও যুবকেরা মা বাপ যদি বেঁচে থাকতো মা বাপের কাছে গিয়ে সময় দিতাও। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক তুমি বলো বলো তোমার মৃত পিতা মাতাকে কি তুমি খিদমত করতে চাও? তুমি কি মৃত পিতা মাতাকে খিদমত করতে চাও? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন ওই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেন মৃত পিতা মাতাকে কি খিদমত করা যায়? এই আপনি শুনছেন তো নাকি? আল্লাহ রাসূলের ওই যুবক সাহাবাটা রাসূলুল্লাহকে বলছে, আর রাসূল ওই যুবককে কি বলছেন, যে তুমি মৃত পিতামাতাকে খিদমত করতে চাও? আর যুবকটা পাল্টা বলছে, ইয়া রাসূলুল্লাহ মৃত পিতামাতাকে কি খিদমত করা যায়? এই কবর জিয়ারত করেন তো নাকি? কথা বল, সে শবে বরাতের দিন যান তাই না? আল্লাহ মাঝে মাঝে কেন, প্রত্যেক দিন হবে কেন? কবর যত জিয়ারত করবেন আল্লাহ হাকুমুত তাকাতুরতুমুল মাকাবির, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর দেখলে পরে কবরের খেয়াল চলে আসে। ভালো করে বলবেন, কবরের আযাব হচ্ছে শক্ত আযাব। ওই কবরে আমাদেরকে যেতে হবে ভাই। দুনিয়া দুনিয়া করে মেতে কদিন থাকবেন দুনিয়াতে? অর্থ আল্লাহ তো ঠিকঠাক ভাবে খাইয়ে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দিন তো পার হয়ে যাচ্ছে নাকি? এই কথা বলে দিন তো যাচ্ছে। তা আমরা যত এগিয়ে যাচ্ছি যত মনে হচ্ছে আমাদেরকে মনে হয় যে আমরা কঠিন দিনে আছি। ভাই আমরা কঠিন দিনে, আল্লাহ কখনো তার বান্দাদেরকে কঠিন দিনে রাখেন না। আল্লাহ একটু পরীক্ষা করে, একটু পরীক্ষা করে। কি পরীক্ষা? আপনি দেখুন না, যদি কুরবানির ইতিহাসকে আপনি খোলেন বুখারী শরীফের সহিহ হাদিস আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের স্ত্রী কটা ছিল? দুটো। প্রথম ছিল কে? প্রথম কে ছিল? কথা বলে। কুরবানির কথা আসছে, একটুখানি হালকা টাচ দিয়ে, অসুবিধা নেই তো বাবা? একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই আমার যুবক ভাইরা কই আওয়াজ কই? নারে তাকবীর। আমি বলেছি না ক্যানিং এর মতো আওয়াজ দেবেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন।
এই আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ বলেন। আমি দেখবো কিন্তু ভাই, পরীক্ষা করব কিন্তু। তুই হাত নামান দেখি, গলার আওয়াজ, হাত তুলে সুবহানাল্লাহ বল। আবার আবার কত সুন্দর দেখেন তো। এইরকম যদি ইমাম মানতেন ভাই, তা আমাদের মাথার উপরে কালো ছায়া আসা তো দূরের কথা, কিছু আসতো না। বুঝতে পারছেন না? বলে কলে প্রত্যেক জায়গায় আছে, বলে কলে পড়ে কলমা পড়ে। বুঝতে পেরেছেন? তা মাশাআল্লাহ ভাইজান, আমরা আল্লাহকে খুশি করতে এসেছি বলেই হাতটা উঠছে। আর এখান থেকে বাইরে গেলে কি হবে আল্লাহ জানে। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। দেখি আর একবার ট্রাই করেন বাবাজি, একটু দেখেন আপনার পীরের আওলাদ এসেছি। চলে